ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে বারবার সরি বলতেই হবে, না হলে তোমার রিলেশনশিপ টিকবে না। কারণ প্রথমেই বললাম যে মেয়েরা অল্প কম বোঝে, মেয়েরা কোনো সময় সরি বলতে জানে না, বলে খুব কমই, মানে সব মেয়েরা তো আর সমান না। এখন অনেক মেয়েরা হয়তো বলবে যে আমি তো সরি বলি আমার বয়ফ্রেন্ডকে, তো সবাই তো সেম না না, কিন্তু বেশিরভাগ 90%, ওরা হয়তো তোমাকে ব্লক করে দেবে, কিছুক্ষণের জন্য ব্লক করে দেবে, কিন্তু একটু পরে দেখবে নিজেই খুলে দিয়েছে, নিজেই খুলে দিয়েছে। তুমি ততক্ষণ অল্প চুপ করে থাকো, ততক্ষণ অল্প তাকে বোঝার চেষ্টা করো, দেখবে সে। স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে আবারও আমার এই ছোট্ট চ্যানেলে। তো আজকে আবারও তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটার টপিক যেটা থাকবে সেটা হচ্ছে মেয়েরা কেন কম বোঝে। কথাটা শুনে হয়তো অনেক মেয়েরাই হয়তো রাগ করবে, আবার অনেক মেয়েরাই সহমত করবে, কিন্তু শেষ পর্যন্ত শোনার পরে তোমরাও বুঝতে পারবে, তোমরা যারা মেয়েরা আছো, যারা আমাকে ফলো করো, যে মেয়েরা দেখো আমাকে, তো তারাও বুঝতে পারবে যে হ্যাঁ কথাটা সত্যি, যে মেয়েরা সত্যি অল্প কম বুঝে থাকে ছেলেদের তুলনায়। তো আর ছেলেরা যারা আর কি ভিডিওটা দেখছে তারা হয়তো মনে মনে আনন্দ পাবে, যারা আর কি রিলেশনশিপে আছে। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর মেয়েরা তো এগেনস্ট করবে আমি জানি, তবুও যদি তুমি সহমত পোষণ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সাধারণত মেয়েরা অল্প কমই বুঝে থাকে, অর্থাৎ ছেলেরা কোনো সময় যদি কোনো ব্যাপারে রাগ করে থাকে একটা মেয়ের উপর, তো ঘুরে বেড়ে সেই ছেলেটাকেই যায় সরি বলতে হবে, অর্থাৎ মেয়েরা কোনো সময় সরি বলে না। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে সরি লেখা আছে এখানে, এখানে বয়েস লেখা আছে, এখানে গার্লস লেখা আছে। বয়েসের যে সরিটা আছে ওটা ডাইরেক্ট, মানে বয়েসের এখান থেকে ডাইরেক্ট এসে সরিতে লিখে, মানে সরিতে দাগটা টানা হয়েছে। কিন্তু গার্লসেরটা ক্ষেত্রে এমন ঘুরে 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 অনেক কিছু বলার পর তারপরে এসে সরি এসেছে। তো এমনই হয়ে থাকে যে মেয়েরা সম্ভবত সরিটা খুব কমই বলে থাকে। সেটা হতে পারে তার সেলফ রেসপেক্ট হতে পারে, সেটা হতে পারে তার জেদ, কিন্তু এটা সত্যি কথা মানতেই হবে যে মেয়েরা খুব কম সরি বলে। তোমার রিলেশনশিপটা তুমি যদি টিকিয়ে রাখতে চাও, এবং তোমার রিলেশনশিপটা তুমি যদি দীর্ঘমেয়াদী করতে চাও, এবং বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ করতে চাও, তাহলে তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে বারবার সরি বলতেই হবে, না হলে তোমার রিলেশনশিপ টিকবে না। কারণ প্রথমেই বললাম যে মেয়েরা অল্প কম বোঝে, মেয়েরা কোনো সময় সরি বলতে জানে না, বলে খুব কমই, মানে সব মেয়েরা তো আর সমান না। এখন অনেক মেয়েরা হয়তো বলবে যে আমি তো সরি বলি আমার বয়ফ্রেন্ডকে, তো সবাই তো সেম না না, কিন্তু বেশিরভাগ 90%, 90 বেশি, 95% মেয়েরাই আছে যারা সরি বলতে লজ্জা পায়। মানে বলতে পারো এটা তাদের মানে পূর্বপুরুষ থেকে চলে এসেছে, মানে আগের থেকে চলে এসেছে, মেয়েরা যে কম। আর প্রত্যেকটা ছেলে আছে যারা তার গার্লফ্রেন্ডকে বা তার পার্টনারকে ভয় পেয়েই থাকে। ছেলেরা ভয় পাবেই যে কোনো কিছুতে। মেয়েরা একটা কিছু হলেই ছেলেদেরকে ব্লক করে দেবে, কিন্তু ছেলেরা পারবে না। মেয়েরা একটা কিছু হলেই কেঁদে দেবে, কিন্তু ছেলেরা পারবে না। ছেলেরা যদি কাঁদে তাহলে মেয়েটা তাকে বলবে কাঁদিস না তো, মেয়ে মেয়ে লাগে তোকে। মেয়েরা কাঁদতে পারে, কিন্তু ছেলেরা কাটলেই সে লেডিস হয়ে যাবে, সে লেডিসের তকমা নিয়ে নেবে তার মাথার মধ্যে। এরকম হচ্ছে ব্যাপার। তো তোমার যদি রিলেশনশিপটা তুমি সাকসেস করতে চাও, তুমি ছেলে হয়ে যদি সাকসেস করতে চাও, তাহলে সরি বলে যাও। তোমার যদি দোষ নাও থাকে তাও সরি বলো, নাহলে নাহলে আর টিকবে না রিলেশনশিপ। এটা গ্যারান্টি, এটা বাস্তব। হ্যাঁ, তোমাকে সে ভালোবাসলে অবশ্যই থাকবে, অল্প বুঝবে, আর ওদের অল্প বুঝতে সময় লাগে। ওরা হয়তো তোমাকে ব্লক করে দেবে, কিছুক্ষণের জন্য ব্লক করে দেবে, কিন্তু একটু পরে দেখবে নিজেই খুলে দিয়েছে, নিজেই খুলে দিয়েছে। তুমি ততক্ষণ অল্প চুপ করে থাকো, ততক্ষণ অল্প তাকে বোঝার চেষ্টা করো, দেখবে সে বুঝে গিয়েছে, একটু পরে বুঝে গিয়ে সে খুলে দিচ্ছে। অথবা একটা কাজ করতে পারো, যে তার সঙ্গে যখন ঝগড়া হবে তখন চলে যাও, তার বাড়িতে চলে যাও, বা সে যেই জায়গাটায় আসে, বাড়িতে যাওয়া যদি সম্ভব না হয়, সে যেই জায়গাটায় আসে, কোনো টিউশন হতে পারে, কোনো মানে যে কোনো একটা কোচিং সেন্টার হতে পারে, যে কোনোখানে যেই জায়গাটায় আসে সে, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকো। একদিন না পাও দুদিনের দিন দাঁড়িয়ে থাকো, দুদিন না পাও 3 দিনের দিন দাঁড়িয়ে থাকো, একদিন না একদিন দেখা হয়, তখন সরি বলে দাও সামনাসামনি। আর আমি একটা গ্যারান্টি দিয়ে কথা বলছি, সে যদি তোমাকে ভালোবাসে, সে, আর তুমি যদি সামনে গিয়ে তাকে সরি বলো, তাকে যদি একটা হাত করে যদি বোঝানোর চেষ্টা করো, সবখানে হাত করা সম্ভব না, কিন্তু তাকে যদি বোঝানোর চেষ্টা করো,
তার চোখে চোখ রেখে বোঝানোর চেষ্টা করো। আর যদি তুমি অল্প যদি মানে এফোর্ট দাও তাহলে সে বুঝে যাবে, কারণ সে তোমাকে ভালোবাসে। আর মেয়েরা জানোই তো মায়ের সমান, মেয়েরা হচ্ছে মায়ের সমান। আর মারা কি হয়, মারা হচ্ছে স্নেহশালী হয়, স্নেহশালী ছাড়া মা হয় না। প্রত্যেকটা মা স্নেহশালী হয়। তো যতই রাগী হোক না কেন তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড, মানে সরি বয়ফ্রেন্ড না, তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ যতই রাগী হোক না কেন, তো সে মায়ের জাত, তার মধ্যে স্নেহ আছেই। তুমি সে যতই রাগ করে থাক না কেন, তুমি অল্প মানানোর চেষ্টা করো, সে মেনে যাবে। মারা যেরকম যতই সন্তানের সঙ্গে রাগ করুক না কেন একটা সময় গিয়ে মেনে যায়, ঠিক তেমনই মেয়ে জাতটা এরকমই। তারা মায়ের জাত না, তারা বুঝে যায়, অল্পতেই বুঝে যায়, মানে অল্পতেই তোমাকে সরি বললেই ক্ষমা করে দেবে তোমাকে। তো তোমার রিলেশনশিপটা তুমি যদি টেকাতে চাও তাহলে তোমাকে অল্প স্যাক্রিফাইস করতেই হবে। প্রথমে অল্প ফানের সাহায্যে, অর্থাৎ হাসি মজার সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে মেয়েরা অল্প কম বোঝে। সেটাতে কোনো আমার মা বোন আছে যে তারা রাগ করো না, আমি মানে তোমরাও হয়তো এগ্রি করবে যে এই কথাটা সত্যি, যে মেয়েরা অল্প কম বুঝে থাকে আর মেয়েরা সরিটা কম বলে। কম বুঝে থাকলে, কম বোঝার কথা বলতে তোমরা খারাপ নেগেটিভভাবে নিও না যে কম বুঝে থাকে। সে তার হাজব্যান্ডের প্রতি বা সে তার বয়ফ্রেন্ডের প্রতি অল্প পজিটিভ হয়ে থাকে এবং ভাবে যে আমি যতই রাগ করি না কেন সে মানিয়ে নেবে আমাকে। তো এটা ভেবে সে হয়তো রাগ দেখায়, অল্প অভিমান করে। তো তুমি যদি তোমার রিলেশনশিপটা টিকিয়ে নিতে চাও তাহলে তোমাকে সরি বলতে হবে কথায় কথায়, আর তার কথা অনুযায়ী তোমার চলতেই হবে, এটা স্বাভাবিক, এটা চলতেই হবে। হ্যাঁ, সেও তোমার কথা অনুযায়ী চলবে। দেখো, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী, একটা মেয়ে একটা পুরুষকে ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমন একটা পুরুষ একটা মেয়েকে ছাড়া অপরিপূর্ণ। তো দুজনেই সমান রোল প্লে করে একটা রিলেশনশিপে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমার রিলেশনশিপটা তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে অবশ্যই তোমার যে গার্লফ্রেন্ড আছে বা তোমার যে ওয়াইফ আছে তার সঙ্গে খুব ভালোভাবে চলো এবং কথায় কথায় সরি বলো তাকে, কথায় কথায় তোমাকে সরি বলতেই হবে। তার দোষ থাকুক, এটা তাদের মানে তাদের এটা কি বলবো, যাকে বলছে তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে রাগ করা, আর তোমার দায়িত্বের মধ্যে পড়ে তাকে মানানো। তার অধিকারে পড়ে রাগ করা, আর তোমার দায়িত্বের মধ্যে পড়ে তাকে মানানো। এটা প্রত্যেকটা রিলেশনশিপেই হয়ে থাকে, প্রত্যেকটা রিলেশনশিপ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ। কেউ অল্প বেশি রাগী হয়, কেউ অল্প কম রাগী হয়। দুজন যদি একসাথে রাগী হয় তাহলে অল্প বেশি মারামারি হবে, কিন্তু একটা সময় গিয়ে ভালোবাসা যদি ঠিক থাকে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং কিছু শিখতে পেরেছো। যদি এরকমই ভিডিও পেতে চাও এবং আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওটাকে একটা লাইক করবে। তো দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।